বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জামায়াতে ইসলামী কখনোই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না। শনিবার 20 জুলাই দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় এক স্থানীয় রাজনৈতিক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। গয়েশ্বর রায় বলেন, জামায়াতে ইসলামী এখন নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। বিএনপি যদি জনগণের ভোটে ক্ষমতায় আসে, সেটা জামায়াতের একটি গোষ্ঠী মেনে নিতে পারছে না। তিনি আরও বলেন, আমি জানি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না। যারা স্বাধীনতাকে অস্বীকার করে, তাদের রাজনৈতিক দর্শন পাকিস্তানি ভাবাদর্শে গাথা, তাদের জন্য এদেশের জনগণের মাঝে কোনো সহানুভূতি নেই। এ সময় তিনি 1971 সালের মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানের প্রসঙ্গ তুলে ধরেন। যারা বলেন পাকিস্তান ভারতের মধ্যে কোনো যুদ্ধ হয়নি, তারা এই দেশের স্বাধীনতা ও ইতিহাসকে অস্বীকার করে। এই ইতিহাস বিকৃতি এবং অসভ্য বক্তব্য জাতি মেনে নেবে না। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সবুজ সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।